আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসি রেস্টুরেন্ট স্টাইলের মিক্স চাউমিন। এটার মধ্যে সবজি, চিকেন, তারপর চিংড়ি মাছ সব কিছু অ্যাড করা আছে। আর এটা খাওয়ার পর কেউ ধরতেই পারবে না। আপনি যদি ঘরে রান্না করেও কাউকে খাওয়ান, সে বলবে যে রেস্টুরেন্ট থেকে হয়তো বা পার্সেল এনে আপনাকে খাওয়াচ্ছে। এত বেশি মজা ভাই, আমি রান্না করেছি বলে না, একবার আপনারাও ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই তো অনেক বেশি মজা হয়েছে। তাহলে আর এত টাকা খরচ করে না রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না, যেটা আমরা ঘরেই বানাতে পারছি। আমার ছোটো বোনের আবদার যে তার আজকে চাউমিন খেতে হবে, বাইরে নাকি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিলে নাকি একটু চাউমিন খেলে ভালো লাগবে। আর কি কত ঢং। যাই হোক, এখন ছোটো বোন তো কি আর করবে, এখন ওর জন্য বানাতেই হবে, যেহেতু ও আবদার করেছে। আর বড় বোন হিসাবে যদি এই আবদারটুকু যদি না রাখতে পারি, তাহলে বলেন নিজের কাছে তো খারাপ লাগবে, তাই না? তাই আর কি করব, ছোট বোনের জন্য কোনো কথা চিন্তা না করে চলে গেলাম রান্নাঘরে। আমি আগে থেকে একটা পাতিলের মধ্যে একটু পানি আর একটু তেল দিয়ে বলক দিয়ে আর ওটার মধ্যে চাউমিনটা ছেড়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চাউমিনটা নাড়াচাড়া করছি, দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। আর একটু পরে দেখব যে সেদ্ধ হয়ে গিয়েছে, ওটা আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রের মধ্যে, মানে আমাদের প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি আমাদের যে চিকেনটা আছে এটাকে ফ্রাই করে নিব। তো এটা ফ্রাই হওয়ার পর আমি সেম এই পাত্রের মধ্যেই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নিব। আর চিংড়ি মাছটা ফ্রাই করার পরে আমি এটাকেও তুলে রাখবো, এবং সেম তেলের মধ্যে আমি দুইটা ডিমকে সল্টে করে নিব। দেখতেই পাচ্ছেন আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই দুইটাকে আমি ভালোভাবে ভেঙে নিব, ভেঙে এই দুটাকে আমি তুলে রাখবো। ডিমগুলোকে ভালোভাবে তুলে রাখার পরে আমাদের কাজ সেম প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিব। এখন আমরা এক এক করে সব কিছু দিয়ে নিব। প্রথমে আমরা পেঁয়াজটা দিয়ে নিব। আর পেঁয়াজটা একদম ব্রাউন কালার করা যাবে না, পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। তারপর এক এক করে আমরা সব সবজি দিয়ে দিব। প্রথমে দিয়েছি আমরা বরবটি, তারপরে দিয়েছি গাজর, এখন দিব আমরা বাঁধাকপি, তারপর উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি কুচি কুচি করে নিয়ে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, এবং এটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, কারণ এগুলো যেহেতু কাঁচা থাকে তাই আমাদের একটু ভালোভাবে কষিয়ে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে নিলাম এক এক করে চিংড়ি মাছ, তারপরে ডিম, চিকেন, তারপর সয়া সস, এরপরে গোলমরিচের গুঁড়া, আর এখন দিয়ে নিচ্ছি চিনি। এখন এটাকে ভালোভাবে আমাদের কুক করতে হবে। এখন কুক করার পর আমরা যখন বুঝতে পারবো যে না আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমরা দিয়ে দিব চাউমিনটা। আর চাউমিনটা দিয়ে দেওয়ার পরে এটার উপর দিয়ে দিব ভরে ভরে টমেটো সস। ভাই এটা তো দিতেই হবে, এটা ছাড়া তো আপনার চাউমিনের আসল টেস্টই আসবে না। তারপরে দিয়ে নিলাম ধনিয়া পাতা। এখন দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো মিক্স করেছি। আর এটা কিন্তু অবশ্যই ভালো মতো মিক্স করতে হবে, না হয় আপনাদের চাউমিনের স্বাদই পাবেন না আপনারা। ভালো করে মিক্স করার পর এখন দেখতে পারবেন আমি একটা পাত্রে তুলে রাখছি। আর কত সুন্দর করে ডেকোরেশন করেছি ভাই, কী যে ইয়াম্মি হয়েছিল না খেতে। আর নিজের প্রশংসা নিজেই করছি, তাই না? আপনারা এটা ভাবতে পারেন, বাট না ভাই, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। কালারটা অনেক বেশি ভালো ছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আর এখন যার জন্য করেছি, এখন চলেন তার রিভিউটা একটু নেই, সে কি বলে বা তার কাছে ভালো লেগেছে নাকি একটু শুনে আসি যে কেমন হয়েছে তার মুখ থেকে। এখন আমরা শুনবো। তো তার হাতে আমি প্লেটটা তুলে দিলাম। এখন আমি তাকে বলেছি যে কেমন হয়েছে। ও তো দেখেই বলছে যে অনেক বেশি ইয়ামি হবে খেতে, একবার খেয়ে দেখি। এখন ও চামচ দিয়ে নাড়াচাড়া করছে, এখন ওঠাতে পারছে না। তা আমি বললাম একটু ঘুরায় উঠাও তুমি। এখন ও একটু ঘুরাবে। ও ঘুরানোর পর, কারণ এটা একদম লম্বা লম্বা ছিল, আমি এটাকে ভাঙি নাই, একদম ভাঙলে ভালো লাগে না। তো এখন ও খাচ্ছে, খেয়ে বললো যে আপি অনেক বেশি ভালো হয়েছে। আপনার ওর ফেস দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন ও একটা চিংড়ি মাছ খাবে, কারণ চিংড়ি মাছ ওর অনেক বেশি পছন্দ, দেখতেই পারবেন। এখন ও চাউমিন খাচ্ছে না, এখন একটা চিংড়ি মাছ হাতে নিয়েছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও যদি চান, তাহলে অবশ্যই তো আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অনেক বেশি ভালোবাসা দিতে হবে। আপনাদের ভালোবাসা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।